এখানকার মায়েরা খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তোমরা কি খুব ঠান্ডা, মানে খুব শান্ত? দেখি কেমন শান্ত। হাত তোলো সবাই মিলে। যা যা বাড়িতে বাড়িতে হাত এনেছো লক্ষ্মী মায়ের, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা যদি হ্যাঁ হয় এইভাবে মাথা নাড়াবেন, আর যদি না হয় এইভাবে মাথা নাড়াবেন, ঠিক আছে? বাড়ি থেকে হাত এনেছো? তাহলে দেখাও আমাকে কে কে হাত এনেছো, দেখাও। নামাবে না, চলো। বাবাদের বলিনি বলে বাবারা রাগ করে বসে আছে। সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে একত্রিত হয়ে আমরা যাবো কোথায়? বৃন্দাবনে। তুইও নারী আমিও নারী, বলি তুইও নারী আমিও নারী, নারী হয়ে নারীর মানে যেন বজায় থাকে। তুইও মেয়ে আমিও মেয়ে, কথার অর্থ কিন্তু এটা নয় যে তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী, তুই ও নারী, তুই ও নারী আমিও ও নারী, তুই যার আমিও তার। জীব নিত্য কৃষ্ণদাস। আরেকটা কাজ করবি, কি করতে হবে? যাও সখী জেনে এসো। আপনার সবাই সূর্য পূজা করতে যাবেন তো? পূজার ডালি সাজিয়ে নিয়েছেন? এই অনুষ্ঠানটা কত বছর হচ্ছে? 3 বছর। তুলসী আমার গোবিন্দের কাছে গিয়ে যখন বসেছেন, গোবিন্দ আমার বললেন, তুলসী কি মনে করে তুমি এসেছো? বলছি শোনো, এই বৃন্দাবনটা তোমার একার সম্পদ নয়। এই বৃন্দাবনে তোমার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। তুমি যখন যেখানে খুশি যেতে পারো, আমিও পারি। বাবু তোমার কি? আমি কখন কোথায় যাবো? আহা, ও কথা বলিনি। তুলসীর কাছে বসিয়ে দিয়ে বললেন, জানো তুলসী, সে যে বিনোদিনী, বসে বসে জপ করো। ওই মালাটি তুলসী গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিয়ে প্রসাদী করে ওই মালা নিয়ে এলে রাধারানীর কাছে। দেখলে রাধারানী বদন কালো করে বসে আছে। তুলসী মনে মনে বুঝতে পারলে রাধারানী রাগ করেছে, তাই মালাটি ললিতার হাতে দিলেন। ললিতা আমার রাধারানী কণ্ঠে পরিয়ে দিলেন। অমনি রাধারানী বললেন, পিতারে মিতারে দেবের বলিয়া পুজিব কাননে যাই, মনহারা কহে মতি লইলে তারি কি পরানো রায়। চল আজকে ভানু পূজা ছাড়া করে কৃষ্ণ পূজা করতে যাব। তাই যদি যেতে হয়, যদি বলে পশ্চিমে যাইবি দক্ষিণে, দাঁড়াইবি পূর্ব মুখে, গোপন কথা গোপনে রাখিবি, তবে তো থাকিবি সুখে। কৃষ্ণ ভজন করতে গেলে একটু মাঝে মধ্যে ছলনা করতে হয়। হয়েছে, থাক 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 থাক, অনেক কেঁদেছিস। সে 4টে দল করেছে, এটা কমিটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ অষ্টকালীন পদাবলী কিন্তু 3 দলে কখনো পরিপূর্ণ হয় না। আর এই যে সূর্য পূজাটা হচ্ছে, আমি 3টে 10-এর মধ্যে পূজা কমপ্লিট করে দেবো। এটা কি হবে? সঠিক পূজা করা। আর যদি সন্ধ্যা 6টার সময় পূজা হয়, তখন সূর্যদেব কোথায় থাকে বাবা? যখন রাধারানী কাঁদছে মামা করে, জটিলা বলছে এই ভর দুপুর বেলায় এই অমঙ্গলের সুরে কে কাঁদছে? পাশের বাড়ি থেকে বলছে তোমার বাড়ি থেকে কান্নাকাটি হচ্ছে। কাছে ভিতরে গিয়ে দেখলেন রাধারানী কাঁদছে। আমি স্বপ্ন দেখেছি। আরে পাগল মেয়ে, স্বপ্ন হচ্ছে অলিক, স্বপ্ন তো কোনো সত্যি হয় না। তা কি স্বপ্ন দেখেছিল? ও মা, আমি স্বপ্ন দেখলাম, হ্যাঁ, একই দিব্য জ্যোতি পুরুষ আমার শিয়ারের সম্মুখে দাঁড়িয়ে, আমার 7 নয় 5 নয়, একটা মাত্র স্বামী। অথচ কথা শুনে দেখি স্বামী আবার কটা হয়? স্বামী তো একটাই হয়। বলছে না, স্বামী 2টো হয়। একজন হচ্ছে দেহধারীপতি, আর একজন হচ্ছে জগৎপতি।
তাই গোল হরি বল। তাই তো আজকে যে বলেছে ও মামা তাহলে ওই লোকটিকে আর কিছু বলেন? হ্যাঁ বলেছে। কি বলেছে জানো? অগ্রচন্দন ভরিল ভাজল সুগন্ধি ফুলের মালা জটিলা চরণ করিয়া বন্দন চলিলা সকল বালা। ওই যারা সূর্য পূজা করবে এসেছেন তারা কি এসেছে? আচ্ছা যদি না আসে আমি তাদের জন্য বেশি সময় নষ্ট করতে পারবো না। হরে কৃষ্ণ। আজকে রাধারানী আমার অষ্টসহায়কে সঙ্গে নিয়ে যখন ঘর থেকে বের হচ্ছে, পাশের বাড়ি ছিল কুঠিলা। কুঠিলা এসে বলছে মা কি হচ্ছে বাড়িতে? বলছি তোর বৌদি স্বপ্ন দেখেছি তাই তো দাদার মঙ্গল কামনায় সূর্য পূজা করতে যাচ্ছে, কানো পূজা করতে, কেলে ছোঁয়ার সঙ্গে ঢলাঢলি করতে। আমার নাম কুঠিলাদের পিছনে আমি ছাড়ছি না। ও মা শোনো আমিও যাবো, আমি দাদার মঙ্গল কামনায় পুজো দেখবো। একবার যেতে পারলে ওর ভানু পূজা কানো পূজা দেখিয়েই ছাড়বে। বলছে বৌমা কুঠিলাকে নিয়ে যাও। এবার কুঠিলাকে সঙ্গে করে নিয়ে সকল ছুটিবার আজ চলেছে কৃষ্ণ দর্শনে। আরে মাইকটা ঠিক করছে না কেন? এই মাইকটা ঠিক করতে হবে দাদা, সাউন্ড কমে গেছে। কেউ ভোকালটা ভিতরে প্রবেশ করে বললেন ও নবী। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। হরে কৃষ্ণ। একটা সুগন্ধ বেরিয়েছিল। একটু দাঁড়াও। জয় এদিকে ফলো করতে হবে, এদিকে ফলো করতে হবে। হ্যাঁ জয় বিজয়, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে। সুগন্ধ কি বলছি? আপনারা কোনো গন্ধ পেয়েছেন বাবা? পাননি? মায়েরা গন্ধ পেয়েছেন? আপনারাও পাননি? আপনারা গন্ধ পেয়েছেন? তাহলে কি শুধু আমার নাকি গন্ধ? ললিতা বলছি ও ননদি শোনো শোনো, এই যে গন্ধটা পাচ্ছ না, হ্যাঁ এরা তিনজনা কি যা না বোন? এই তিনজনা এই যে গন্ধটা পাচ্ছ না, এটা হচ্ছে ওই এই বনে একজন দেবতা থাকে, সেই দেবতার অঙ্গগন্ধ। গন্ধ তো যাই হোক না কেন, তা তোমার তো কেউ নেই, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমার সঙ্গেই বন দেবতাকে বিয়ে দেবো। করিলা বলেন না 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 আমার সঙ্গে বিয়ে দেবে কেন? আমি বাড়ি যাবো। বলছে বাড়ি গেলে হবে না। শোনো এই যে দৈত্য দেখতে কেমন জানো, রূপের একটু বর্ণনা করি। ও বাইকম্যান দাদা, হরে কৃষ্ণ, এই ভোকালটা মনিটারে বাড়ান, তোমার সঙ্গে বিয়ে দেবো। যেই বলেছে কুটিলা পেছন থেকে এক দৌড়ে ঘরে যেই চলে গেছে, অমনি সকলে কুসমিত কুঞ্জ কল্পতর কান মণিময় মন্ত্র মাঝ আইলা কালাবতী সখী যেন সংহতি করেলে পূজার সাজ। ভান ভবনে ধরি রাখলো সারি সারি রতন প্রদীপ মনোহর। রাধারানী বললেন হ্যারি ও তুলসী, ব্রাহ্মণ পাবো কোথায়? দেবতা পূজন বিধি যে যেন জানায় তাই সে আলো বসে বলছে আমার নিকটেই আছে। আচ্ছা তোমরা পূজা করবে তো? এগিয়ে এসো সামনে। আর এই পূজা ডালি সামনে রানী রানী মালা আছে, ফুলের মালা, ওখানে ফুলের মালা নিয়ে আসুন দুটো বড় বড় দেখে। তুলসী বলছে ব্রাহ্মণ আছে আমি এনে দিচ্ছি। এই বলে তুলসী গেলেন রাধা কুণ্ডের তীরে, সেখানে শ্যামনগর আর বটু বসে আছে। এ ভাই বটু বলে একটা পূজা করে দিবি? বলছে কি পুজো, কখন পুছি? কৃষ্ণ বলে না ভাই বটু আমাকে নিয়ে চল। বলছে জানি, তাহলে আয় তোকে ব্রাহ্মণ সাজিয়ে দিই। বলি পাটা মারি ফোটা কুশাকুশি করে
মেয়ে মানুষদের পূজা করতে নেই, বিশেষ করে ব্রাহ্মণের পূজা হবে, তোমাকে একটা শাড়ি আমাকে ওখান থেকে দিন, একটা শাড়ি আমাকে দিন। করে কাজে রাখিব পরাণ। রাধারানী বিনয় বদনখানি দর্শন করে ফুলের ভিতর থেকে গোবিন্দ বললেন, রাধি তুমি পূজা পরিপূর্ণ করো, তোমাদের সকলের আশা পূর্ণ হবে। এবার কোনো মন্ত্র করে দিচ্ছি, সেই সুমন্ত্রে আজকে সবাই মিলে পূজা করছে। নম শ্রী বিষ্ণু, 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 নম নম তদ বিষ্ণু বিষ্ণু, পরমং পদ সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাদত। প্রণাম করুন। আমি না বলা পর্যন্ত হাতে কেউ ভুল নেবেন না, ঠিক আছে? হাত জোর করুন, বলুন নম নম ব্রাহ্মণ ভাস্বতী সতী বিষ্ণু তেজস্বী জগত শোভিতি সুচারু শোভিতি পরম রায়িনী ইদামর্ধব ভগবান শ্রী শ্রী সূর্য দেবায় নমঃ। প্রণাম করো। হাত জোর করো, বলো নম ত্রাহি সূর্য সংসংসনাং ভক্তাং গৃহানর্ধং দিবাকর। প্রণাম করো। নম গঙ্গাশ্চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলশির সন্নিধান করো। প্রণাম করো। হাত জোর করো। নম অপবিত্র পবিত্র সর্বস্ত গদবিবা যক্ষরে পুণ্ডলিকাক্ষ সভজ্য অভ্যন্তরে শুচি নম শুচি নম শুচি নম শুচি। হরে কৃষ্ণ। আর যারা অঞ্জলি দেবেন, অঞ্জলি দেবেন, উপোস আছেন তো? আচ্ছা, হাতে ফুল নাও। তোমার ডালি কোনটা? তোমার ডালি কোনটা? ওই দুটো? এদিকে এগিয়ে দাও, একটু এটা সরিয়ে দাও। সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম সাউদ সপরিবার সবাহনায় শ্রী শ্রী সূর্য দেবায় নমঃ। নম সাউদ সপরিবার সবাহনায় শ্রী শ্রী সূর্য দেবায় নমঃ। সূর্যদেবকে অনুসরণ করে বলো নম জবাকুসুম শঙ্কাশ্য কশ্যপীয় মহাদোদি নন্তারি সর্বপপগ্ন প্রণতস্মি দিবাকর। সূর্য পূজা আমাদের হয়ে গেল। আমরা এসেছি সূর্য পূজার ছাড়া করে কৃষ্ণ পূজা করতে। সবাই মিলে বলুন নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীশাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় গোপীজনায় বল্লভায় নমো নমঃ। পূজা করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, অনেক অপরাধ হয়, তাই সবাই মিলে বলুন নমো পাপহং পাপকর্মাহং অপাত্মা পাপ সম্ভবাহ রাহিমান কুণ্ডলিকাক্ষ সর্বপাপ হরহরি
নম শ্রী হরি, নম শ্রী হরি, নম শ্রী হরি। এখানে আমরা যা এনেছি সব হাতি বাজারে কিনতে পাওয়া যায়। যে বস্তু না হলে গোবিন্দের সেবা হয় না, সেই বস্তু হচ্ছে ভক্তের প্রেম আর ভক্তি। তাই সবাই প্রেম ভক্তি দিয়ে বলুন, হে গোবিন্দ, তুমি যা দিয়েছো আমরা তোমাকে তাই দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো আর আশীর্বাদ করো, জন্মে জন্মে যেন এইভাবে তোমার সেবায় লাগতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। ছোটমুখে মন্ত্র করে সকলে হুঙ্কার ছাড়ে, দেখি পুরি হইলে চমৎকার, যদি হলে অনুকূল পড়ুক তোমার মাথার ফুল, তবে তো পড়িবে মনসাদ। সবাই হাতে ফুললে ফুল যাবেন কিন্তু এবার, ঠিক আছে? হাসি দেব মাথা নাড়ে ঝাড়ে ঝাড়ে ফুলে পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝাড়ে ঝাড়ে ফুল পড়ে, হুলা হুলি দাঁড়ে নাড়ে গাড়ি, হুলা হুলি দেখিয়া দেবের মগ বারো সবার দেখিয়া দেবের আশীর্বাদে মাগে জানে জানি, আশীর্বাদে মাগে জানে জানে, সবার শিরে দিয়ে হাত বাঁধে পারে আশীর্বাদ, দিয়ে হাত করে আশীর্বাদ। জনম আইত্রী হইয়া থাকো, জনম আইত্রী হইয়া থাকো। সবাইকে আশীর্বাদ করি, সকলে শাখা সিদ্ধি রক্ষাই হোক, স্বামী পরমায়ু বৃদ্ধি হোক, সংসারে অমঙ্গল দূরে যাক, কৃষ্ণ চরণে মতি হোক, সন্তান পুত্র কন্যা সুশিক্ষায় শিক্ষিত হোক। এইভাবেই শুধু বছর বছর নয়, যুগ জীবন্তর ধরে ভগবানের সেবায় লাগুন, এটাই আশীর্বাদ করি। এটাই গৌর হরি বল, হরি বল। পূজার সিঁদুর, এই সিঁদুর কিন্তু আপনারা আজকে পড়বেন, শুধু আজকে নয় যে আজকে সব মাখামাখি করে সব শেষ করে দিলে তা পড়বেন না। এক বছর এই দিনটি আসবার আগ পর্যন্ত আপনারা এই সিঁদুরটা সকলে পরিধান করবেন, কেমন? তাহলে আপনাদেরই মঙ্গল হবে। রাধে রাধে। এখানে পূজা পরিপূর্ণ করে রাধা গোবিন্দে নয়নে নয়নে মিলন হয়ে রাধারানী আমার সাথে সঙ্গে চললেন আপন ঘরে, আর গোবিন্দ আমার বসনে বেঁধে নিয়েছে সমস্ত নৈবেদ্য, বেঁধে নিয়ে এইবার সকলে আবার সেই বৈষ্ণব চারণে গিয়ে শাখাদের সঙ্গে মিলিত হলেন। রাধে রাধে। করুণাময়ী শ্রী রাধে বৃষভানু কি দুলারে, করুণাময়ী শ্রী রাধে বৃষভানু কি দুলারে, করুণাময়ী শ্রী রাধে বৃষভানু কি দুলারে, उनकी महिमा कोई ना जाने, ब्रह्मा ना जाने, शिव ना जाने, उनकी महिमा कोई ना जाने, ब्रह्मा ना जाने, शिव ना जाने, शिव ना जाने। से राधे विश्वभान की दुलारी, करुणामयी श्री राधे विश्वभान की दुलारी। जय राधे जय राधे जय राधे जय राधे।
গৌর হরি 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 বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউবে চ্যানেল কি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।